অলরাইট, সো 90% মানুষ এই জিনিসটা কিন্তু ভুল করছে এবং এই জিনিসটা ভুল উচ্চারণ করছে, সেটা হচ্ছে ফিজিক্যালি। আমরা কিন্তু অনেকেই বলি ফিজিক্যালি, মানে ফিজিক্যালি, এই যে ক্যালি কিংবা ফিজিক্যালি অনেকে এরকমও বলে। এই কথাটা আসলে রিয়েল উচ্চারণটা কি হবে, মানে সঠিক যেটা সহি সেটা কি হবে? আজকের পর থেকে কিন্তু ফিজিক্যালি বলবেন না, আপনারা আজকের পর থেকে বলবেন ফিজিক্যালি। ফিজিক্যালি কি বলবেন? ফিজিক্যালি। আজকের পর থেকে বলবেন ফিজিক্যালি আমি অনেক স্ট্রং আছি, কিংবা ফিজিক্যালি আপনাকে অনেকটা ভালো দেখাচ্ছে। ফিজিক্যালি বলবেন না, আজকের পর থেকে বলবেন ফিজিক্যালি, কারণ ফিজিক্যালি কিন্তু ভুল প্রনাউন্সিয়েশন। অনেক মানুষ আমি দেখেছি যারা আসলে কথার মাঝে অটোমেটিক্যালি এরকম করে কথা বলেন অটোমেটিক্যালি। আজকের পর থেকে বলবেন না, আজকের পর থেকে অটোমেটিক্যালি, অনেকে স্টাইল করে বলেন অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি, এরকম স্টাইল করে অনেকে বলবেন না, কারণ কথাটা কিন্তু একদম ভুল এবং মিসপ্রনাউন্সিয়েশন। তাহলে আজকের পর থেকে আপনারা কি বলবেন? আজকের পর থেকে আপনারা বলবেন অটোমেটিক্যালি। আমার সাথে সাথে বলুন অটোমেটিক্যালি, 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 অটোমেটিক্যালি অ্যান্ড অটোমেটিক্যালি। এবং এরকম আরও প্রনাউন্সিয়েশনের ক্লাস সামনে আপনাদের আরও আসে এবং সামনে আপনারা আরও পাবেন। অবশ্যই আপনারা কি করবেন? ভিডিওটি শেয়ার করে দিন, কারণ একা শিখলে হবে না, সবাইকে শেখাতে হবে। সো আজকের পর থেকে কি বলবেন? অটোমেটিক্যালি। অলরাইট, সো আজকের পর থেকে আপনারা কেউ কিন্তু প্র্যাকটিক্যালি কথাটা বলবেন না, মানে প্র্যাকটিক্যালি এই সাউন্ডটা করবেন না, তাহলে কি বলবেন? প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি মানে এটা রিয়েল উচ্চারণটা হচ্ছে প্র্যাকটিক্যালি, মানে প্র্যাকটিক্যালি মানে ইকলি, ক্যালি হয়ে যাবে ইকলি, প্র্যাকটিক্যালি হবে না, হবে কি? প্র্যাকটিক্যালি। মনে থাকবে তো? এবং আপনারা একা শিখলেই হবে না, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরকে শেখান যারা আসলে এই ওয়ার্ডগুলো ভুল উচ্চারণ করে। COMBING, এটাকে আমরা অনেকেই উচ্চারণ করি খামবিং, খামবিং, কিন্তু আজকের পর থেকে এইটা উচ্চারণ করা যাবে না, কারণ আপনি আমার ভিডিও দেখেন। আজকের পর থেকে আপনারা উচ্চারণ করবেন খামিং, খামিং, মানে বি হয়ে যাবে সাইলেন্ট, কারণ এম এবং এরপর যদি বি থাকে তাহলে বি হয়ে যায় কি? সাইলেন্ট। আজকের পর থেকে উচ্চারণ করবেন খামিং, খামিং। মনে থাকবে তো? অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন তাদেরকে যারা আসলে খামবিং উচ্চারণ করে। BOMBING, বম্বিং, আমরা কিন্তু এইটা উচ্চারণ করি, কিন্তু আজকের পর থেকে আপনারা এইটা উচ্চারণ করবেন না। আজকের পর থেকে আপনারা উচ্চারণ করবেন বমিং, বমিং, বি হয়ে যাবে সাইলেন্ট। কেন? কারণ আপনি আমার ভিডিও দেখেন, আমরা এতদিন পর্যন্ত কিন্তু ভুল উচ্চারণ করে আসছি এবং উচ্চারণের ক্লাসগুলো আপনারা অনেক পছন্দ করছেন, এবং যারাই এই বম্বিং উচ্চারণ করে এতদিন পর্যন্ত এসেছেন তারা এখনই কমেন্টস করুন, এবং যারা এইরকম ভুল উচ্চারণ করে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। CLIMBING, ক্লাইম্বিং, আজকের পর থেকে ক্লাইম্বিং উচ্চারণ করবেন না, আজকের পর থেকে এটাকে উচ্চারণ করবেন ক্লাইমিং, ক্লাইমিং, মানে বি উচ্চারণটা করবেন না। এটাকে আমরা অনেকেই ভুল উচ্চারণ করি, আমরা অনেকেই বলি ক্লাইম্বিং, এবং আমি নিজেও অনেক আগে যখন আমি এগুলো জানতাম না, আমি ক্লাইম্বিং উচ্চারণ করতাম, আমি স্টুডেন্টদেরকে ক্লাইম্বিং পড়াতাম। বাট এখন আমি যেহেতু শিখে গিয়েছি, আমি সবাইকে বলি আপনারা উচ্চারণ করবেন ক্লাইমিং, কারণ এটা রিয়েল উচ্চারণ কিন্তু হচ্ছে ক্লাইমিং। সো এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও কিন্তু সামনে থাকবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং শেয়ার করে দিন যাতে অনেকেই শিখতে পারে। অ্যাডজেক্টিভ আমরা কিন্তু বলি অনেকেই, তাই না, যে অ্যাডজেক্টিভ, কিন্তু আজকের পর থেকে এই অ্যাডজেক্টিভ বলবেন না, না না, আজকের পর থেকে বলবেন অ্যাডজেক্টিভ। জি হয়ে যাবে সাইলেন্ট, জি হয়ে যাবে সাইলেন্ট। তাহলে আমার সাথে এখন উচ্চারণ করুন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, কারণ ডি হয়ে যাবে সাইলেন্ট। এরকম রাইট প্রনাউন্সিয়েশন শিখতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং শেয়ার করে দিন, কারণ একা শিখলে হবে না, সবাইকে কিন্তু শেখাতে হবে। 90% লোক এই ওয়ার্ডটাকে ভুল উচ্চারণ করে। আপনারা অনেকেই বলেন অ্যাডজাস্ট, ভাই একটু অ্যাডজাস্ট করে থাকেন না। এই যে অ্যাডজাস্ট উচ্চারণটা আজকের পর থেকে করবেন না, তাহলে রাইট উচ্চারণটা কি? রাইট উচ্চারণটা হলো অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট কি? ডি হয়ে যাবে সাইলেন্ট, মানে ডি এর কোনো উচ্চারণই এখানে আসবে না, আপনারা উচ্চারণ করবেন অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট। আমার সাথে বলুন অ্যাডজাস্ট। এরকম কিন্তু অনলাইনে অনেককে আমি শিখাই এবং অনলাইনে কিন্তু অনেক প্রায় হাজার হাজার মানুষ কিন্তু আমার থেকে শিখছে রাইট উচ্চারণগুলো, এবং আমার অনলাইনে কোর্সও আছে, কোর্সও চাইলে আপনারা কিন্তু এনরোল করে শিখতে পারেন। এরকম অনেক ভুল উচ্চারণ আমরা করছি এবং 90% মানুষ করছে, এবং ভিডিওটি শেয়ার করে দিন কারণ সবাই যেন শিখতে পারে। BUDGET, এটার উচ্চারণটা কিন্তু হয় বাজেট, কিন্তু আমরা বাজেট কেন বলি এবং রাইট উচ্চারণটা কি?
আজকের পর থেকে আপনারা শিখবেন যে কেন ঘটনাটা ঘটলো, এটার উচ্চারণ আসলে বাজেট হয় এবং আমরা বাজেট উচ্চারণই করি। কেন করি জানেন? কারণ ডি এর পর যদি জি এবং যদি হচ্ছে জে থাকে, তাহলে জি এবং জে থাকলে ডিটা হয়ে যাবে সাইলেন্ট, যার কারণে কিন্তু বাজেট উচ্চারণটা না করে আমরা বাজেট উচ্চারণ করি এবং বাজেট উচ্চারণই কিন্তু হচ্ছে রাইট উচ্চারণ। BRIDGE, এটা কিন্তু উচ্চারণ হয় ব্রিডজ। একটা সাউন্ড আছে, এই যে ডি এর সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু হবে না, কারণ ডি হয়ে যাবে সাইলেন্ট, সাউন্ডটা হবে ব্রিজ। ব্রিজ যেটা আমরা সঠিক করি, কিন্তু আমরা অনেকে জানি না যে কেন ডি এর উচ্চারণটা হয় না। যদি ডি এর পর জি এবং জে থাকে, তাহলে ডি হয়ে যাবে সাইলেন্ট, যার কারণে কিন্তু আমরা ব্রিজ উচ্চারণ করি। এই যে উচ্চারণের ক্লাসগুলো আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগছে এবং অনেকেই কমেন্টস করে জানান যে উচ্চারণের ক্লাসগুলো ভালো লাগছে, এবং এরকম আরও অনেক উচ্চারণের ক্লাস আছে যেই ক্লাসগুলো আমি আপনাদেরকে নিব এবং সহজভাবে আমরা সবাই মিলে ইংলিশটাকে আমরা শিখবো। এবং এই ভিডিওটি আপনারা প্লিজ শেয়ার করে দিন যাতে অনেকেই শিখতে পারে।